লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি রনিতকে বলেন, ওরে শয়তান, তুই এই জন্য এসেছিস? রনিত বলেন, কি বলছিস এসব? ঝাঁপি বলেন, একদম চুপ। আমার বিপদের সুযোগ নিবি বলেই আমাকে ইচ্ছা করে বিপদে ফেললে। এবার আমি বুঝতে পারছি এর পেছনে তোর আর ইনকাদির হাত রয়েছে। রনিত বলেন, ঝাঁপি তুই ভুল ভাবছিস। আমি এসবের মধ্যে কোথায়? দেখো ওই ডাকাতগুলো তো দাগি, ওদের পুলিশের খাতায় নাম আছে। আমি এসবের মধ্যে কোথায় বলতো? ঝাঁপি বলেন, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তোর নাম পুলিশের খাতায় থাকুক নাসাই থাকুক, তুই একদম সম্পূর্ণ ক্রিমিনাল মাইন্ডেড লোক। ইচ্ছা করে আমাকে বিপদে ফেলে এখন ভালো মানুষই দেখিয়ে আমাকে সারাতে এসেছিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার তোর কোনো সাহায্যের দরকার নেই। আমি যার আসার কথা ভাবছি, যদি আমার ভালোবাসা সত্যি হয় সে নিজেই আসবে আমাকে বাঁচাতে। আর যদি সে নাও আসে, আমি এই জেলেই পচে গলে মরবো, কিন্তু তোর সাহায্য আমার দরকার নেই। দূর হয়ে যা। রনিত বলেন, তুই ভাঙবি তবু মস্কাবি না। বেশ, তাহলে থাক এখানে, আর আমিও দেখি আমার সাহায্য না নিয়ে তুই যাস কোথায়। আজ থেকে এই ঘরটা তোর। ঝাঁপি, এই বোকা মেয়ে, কাঁদছিস কেন তুই? ঝাঁপি, কি হয়েছে তোর? ঝাঁপি বলেন, আমি কি এই ঘরের দখল নিতে চেয়েছিলাম একা একা? আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তোমার স্ত্রী হিসাবেই তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। একাই এই ঘরের দখল নিতে তো নয়। কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ বলো তো? আমি পারবো না এভাবে একা থাকতে। তুমি চলে গেলে আমি একা একা কি করব? আর কোনো রাস্তা নেই বলো? আমার কি এই জন্মে তোমার সঙ্গে সংসার করা হবে না? দীপ বলেন, না রে, আর তো কোনো রাস্তা নেই। ঝাঁপি বলেন, জানি তুমি একবার চলে গেলেই আর ফিরবে না। আমার কি হবে? দীপ বলেন, কি আর হবে ঝাঁপি? কিচ্ছু হবে না। এ সমস্ত লড়াই তোর একা ঝাঁপি। আমি তো জাস্ট একটা বন্ধু হিসাবে তোর পাশে ছিলাম। আমার সাহায্যের আশায় তোর লড়াইতে নামিসনি বল? এর স্বপ্নও দেখিসনি। তাহলে এখন এত ভেঙে পড়ছিস কেন? ঝাঁপি, তোর জীবনে আমি কোনোদিনই ছিলাম না, ওটা একটা ভুল ছিল। তুই বলতিস না তোর আমার বিয়েটা মা সারা লক্ষ্মীর আশীর্বাদে হয়েছে, কিন্তু সেটা আসলে হয়নি তো বল? ইনকা রনিত মিলে কনস্পিরেসিটা না করলে আমাদের বিয়েটাও তো হতো না। কোনো সারা লক্ষ্মীর আশীর্বাদ ছিল না এর মধ্যে। ঝাঁপি, এই মৃত দাম্পত্য মোহ থেকে তুই বেরিয়ে যা প্লিজ। একটা মরে যাওয়া দাম্পত্য কেন বয়ে বেড়াবো বল আমরা? নিজের জীবনের দিকে এগিয়ে যা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। আমি জানি তুই পারবি। ঝাঁপি বলেন, দেখো তুমি বিশ্বাস করো বা না করো, আমি বিশ্বাস করি আমাদের বিয়েটা মা সারা লক্ষ্মীর ইচ্ছাতেই হয়েছিল। না হলে সেদিন রনিতার প্ল্যানটাই এইভাবে ঘেটে যেত না, তুমিও সেখানে উপস্থিত থাকতে না, আর আমাদের বিয়েটাও হতো না। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি, আমি তো ফ্লাইট বুক করে ফেলেছি, পরশুর পরেই ফ্লাইট। আমাকে আটকাস না, তুই শুধু বাড়ির বাকিদের সামলে রাখিস। ঝাঁপি বলেন, আর আমি? আমাকে কে সামলাবে? তুমি আমার কথায় একবারও ভাবলে না? দীপ বলেন, তুই স্ট্রং ঝাঁপি,